মানুষ মৃত্যুর পরে চারটি জিনিস ভোগ করে থাকে। এক, কবর। দুই, কিয়ামত। তিন, জাহান্নাম। চার, জান্নাত। মৃত্যুর পরে মানুষ কয়টি জিনিস ভোগ করবে? কয়টি জিনিসের দিকে যাবে? চারটি। তার মধ্যে মৃত্যুর আলোচনার বিষয় আজকে নয়, কিয়ামতের আলোচনা আজকে নয়। তৃতীয় নাম্বারে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা। আগামীকালকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রাখলে জুমার খুতবাতেও জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হে জাহান্নামীরা, এই যে দেখো, জাহান্নামীরা তোমরা দেখো, এটা হলো সেই জাহান্নাম যেই জাহান্নামের কথা দুনিয়াতে নবী রাসূলগণ তোমাদের কাছে বলেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা হলো সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। আসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামে তোমরা প্রবেশ করো, এই জাহান্নামের স্বাদ তোমরা আস্বাদন করো। এই জাহান্নাম সম্পর্কে তোমরা উদাসীন ছিলে। সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা মানুষকে গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, মানুষকে গ্রাস করার জন্য, মানুষকে একেবারে ঘাপলা মেরে ধরে নিজের দিকে টেনে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামে সীমা লঙ্ঘনকারী প্রবেশ করবে, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছিল। অত্যাচারী যারা, স্বৈরাচারী যারা, স্বেচ্ছাচারী যারা, তারা এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা জায়গা থাকবে না। মানুষ একটু আরাম করার জন্য, জাহান্নামের ভিতরে শান্তি উপভোগ করার জন্য কোনো শীতলতা জায়গা পাবে না, এবং পিপাসা দূর করার জন্য কোনো ঠান্ডা পানীয় তারা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাক। এবং সেখানে তারা যা পাবে তা হলো গরম ফুটন্ত পুঁজ এবং গরম পানি ব্যতীত সেখানে তারা পান করার জন্য আর কিছু পাবে না। বলুন নাউজুবিল্লাহ। এটা সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বাঁচবেও না, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরবেও না। জীবন মরণ সন্দিক্ষণ অবস্থা একটা সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। সেখানে তারা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। সেখানে কারো চিৎকার, কারো আর্তনাদ কোনো কাজে আসবে না, এবং তারা ভালো কিছুই তাদের কানে তারা শুনতে পাবে না। সূরা আম্বিয়া 100 নম্বর আয়াত। আগের যে আয়াতটি বললাম এটা সূরা আলার 13 নম্বর আয়াত। তাহলে জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন জাহান্নাম কত বড় একটা খারাপ জায়গা, কত বড় একটা খারাপ আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে মস্তক অবনত, তারা মন খারাপ করে বিচারের মাঠে তারা থাকবে। জাহান্নামী যারা হবে তারা মস্তক অবনত করে তারা থাকবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া, তারা অনেক চেহারা হবে অবনত, আমিলাতুন নাসিবা, দুনিয়াতে যারা খারাপ আমল করত, বদ কাজ যারা করত, খারাপ কাজ যারা করত, এরা হলো তাসলা নারুন হামিয়া, এরা যাবে হামিয়া নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন তুসকা মিন আইনিন আনিয়া, কর্ম পরিশ্রান্ত যখন হয়ে যাবে তারা প্রবেশ করবে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম, যার নাম হবে হামিয়া। হামিয়া নামক জাহান্নামে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদের পান করানো হবে ফুটন্ত পানি, একেবারে ফুটন্ত পানির ঝর্ণা থাকবে জাহান্নামের ভিতরে। সেই জাহান্নামের ঝর্ণা থেকে টকবক টকবক করে ফুটতে থাকবে এই পানি, জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। আপনারা দেখেছেন অনেক উঁচু উঁচু পাহাড়ে, বড় বড় পাহাড়ে পানির ঝর্ণা থাকে, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা পানির ঝর্ণা থাকে, অথচ এই রকম ঝর্ণা জাহান্নামের ভিতরে থাকবে যেখানে ফুটন্ত গরম পানি একেবারে জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস, কাঁটাযুক্ত একেবারে ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীরা যখন এই কাঁটাযুক্ত ঘাস খেতে লাগবে গলায় একেবারে আটকে যাবে, এইটা তারা গলা থেকে নামাতেও পারবে না, আবার গলা থেকে বেরও করতে পারবে না। এই রকম কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে জাহান্নামীদের শরীর স্বাস্থ্য ভালো হবে না এবং তাদের যে ক্ষুধা লেগেছিল এই ক্ষুধাও তাদের নিবৃত্ত হবে না, ক্ষুধাটাও দূর হবে না। নাউজুবিল্লাহ মিন জালিক, কত বড় ভয়াবহ অবস্থা, কত বড় অবস্থা সেখানে হবে। জাহান্নাম একটা খুব মারাত্মক একটা শাস্তির জায়গা, জাহান্নাম একটা গোপন ফাঁদ। জাহান্নামের পরিচয় আপাতত রাখলাম। এরপরে আসেন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কি রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা হুতামার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জায়গাটা কি? হুতামা কাকে বলা হয় আপনি কি জানেন? আমি আল্লাহ নিজেই বলছি, তা হচ্ছে এই নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত জ্বলন্ত আগুন। তার মানে প্রজ্বলিত উত্তপ্ত আগুন জাহান্নামের ভিতরে থাকবে। সূরা হুমাজা 104 নম্বর সূরার 4, 5, 6 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা বিচারের মাঠে হালকা হয়ে যাবে, পাপের পাল্লা যার ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার থাকার জায়গা হবে হাওিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন যে হাবিয়া নামক জাহান্নামটি কি, হাবিয়া নামক জায়গাটা কি? আমি বলি, আল্লাহ নিজেই বলছেন, আমি তোমাকে বলে দিই ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন যে হাবিয়া নামক জায়গাটা কি? তা হচ্ছে এই নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। জাহান্নামের ভিতরে এই ধরনের আগুন থাকবে। সূরা কারিয়া
101 নম্বর সূরার 8 থেকে 11 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, সা উসলিহি সাকর, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকর, হে নবী আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা তাদার, তা হচ্ছে মানে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। লা তুবকি ওয়ালা তাদার, লা ওয়াহাতুল লিল বাশার, এখানে মানুষের চামড়া একেবারে ঝলসিয়ে দিবে, মানুষের চামড়া ঝলসিয়ে দিবে। মানুষ এখানে বাঁচবেও না, মানুষ সেখানে মরবেও না। এই রকম শাস্তি জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সূরা মুদ্দাসির 26 থেকে 29 নম্বর আয়াত। তার মানে আপনি জানেন যে ঝলসিয়ে দেওয়াটা কি। আমি যদি আপনাকে দুনিয়ার একটু উদাহরণ দিই, যদিও জাহান্নামের আগুন দ্বারা দুনিয়ার কিছু উদাহরণ দেওয়া সম্ভব নয়, তবু আপনাকে বুঝাতে গিয়ে একটু আপনাকে বলি। আপনারা জানেন হার্ডওয়্যারসের দোকানে, মানে যেখানে ইঞ্জিনিয়ারিং শপ যেটাকে বলা হয়, যেখানে গ্যাস ঝালাই করা হয় বা কারেন্টের ঝালাই দিয়ে বিভিন্ন গাড়ি লোহার সাথে আরেকটা লোহা ঝালাই করা হয়, এই সময় যখন বিদ্যুতের সাহায্যে ঝালাই দেওয়া হয়, আপনি দেখতে পারবেন যে কি অবস্থা সেখানে হয়। কতটা আগুনের পাওয়ার হলে একটা লোহা আরেকটা লোহাকে পুড়িয়ে সেখানে আবার জয়েন্ট করতে পারে। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন এমন ভাবে প্রস্তুত করে রেখেছেন যেটা জাহান্নামীদের শরীরের চামড়া একেবারে ঝলসিয়ে দিবে। মহান আল্লাহ অন্যত্র বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, এটা তো লেলিহান আগুন, যার অগ্নিশিখা, যার নাম হলো লাযা, নাজ্জাআতাল লিশশাওয়া, যা মানুষের শরীরের চামড়া একেবারে ঝলসিয়ে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে। জাহান্নাম দুনিয়াতে যারা আল্লাহর দিনকে অমান্য করে, যারা আল্লাহর দিনকে অমান্য করে মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিল, কিয়ামতের মাঠে জাহান্নাম ওই সমস্ত জাহান্নামীদেরকে ডাকবে। ওয়া জামাআ ফাআওয়া, যারা দুনিয়াতে অর্থ সম্পদ জমা করে রাখতো, আগলে রাখতো, এদেরকে ওই সমস্ত জাহান্নামে নিক্ষেপ করানো হবে, যার নাম হলো লাযা। এই লাযা নামক জাহান্নামে এমন আগুন রয়েছে যা মানুষের চামড়াকে একেবারে ঝলসিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আসেন সূরা মাআরিজ 15 থেকে 18 নম্বর আয়াত। আমার খেয়াল আছে আমি এক টানে ওগুলো নিয়ে নিব, কয়েক মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে আসেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। জাহান্নামের জ্বালানি কি হবে বলেন তো ভাই? জাহান্নামের জ্বালানি হবে কিন্তু মানুষ এবং পাথর। এ মর্মে মহান আল্লাহ বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ নিজেই বান্দাদেরকে ডেকে বলছে, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওই জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভিতরে মানুষ না হয় গেল, মানুষ না হয় পাপ করেছে, মানুষকে না হয় জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আপনি বলতে পারেন পাথরের কি অপরাধ, পাথর কেন জাহান্নামে গেল? পাথর জাহান্নামে যাওয়ার কারণটা হলো একটাই, যে দুনিয়াতে মানুষ কি ব্যাপার, স্লিপ দেন, আমি কি বলছিলাম, জাহান্নামের ভিতরে যে পাথর দেওয়া হবে, এই পাথর দ্বারা মানুষ দুনিয়াতে অনেক ছবি মূর্তি তৈরি করত। এই মূর্তি তৈরি করা হতো এ কারণে, ওই যারা মূর্তি পূজা করত
এই মূর্তি পূজককে তো জাহান্নামে নিক্ষেপ করা হবে তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তিকেও এই পাথরকেও জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, এই তোকে তো জাহান্নামে দিলাম তো দিলাম, তোর মূর্তিকেও দিলাম, ঠেকা দেখি। এভাবে জাহান্নামের আগুনকে ওই মূর্তির মাধ্যমে, ওই পাথরের মাধ্যমে একেবারে জাহান্নামের আগুনকে আরো মানে উত্তপ্ত করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানি আদামা জুজউন ওয়াহিদুম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। এ দুনিয়ার মানুষ, হে আদম সন্তানরা, তোমরা শুনে রাখো, তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালানি কাজে তোমরা ব্যবহার করে থাকো, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। বলেন তো কয় ভাগ? দুনিয়ার আগুন যেটা আমরা জ্বালানি কাজে বিভিন্ন কাজে ব্যবহার করি, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। এই আলোচনা শোনার পর সাহাবীগণ বললেন, ওয়াল্লাহি ইন কালাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, সাহাবীরা বলল, এই কথা শুনে আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলি, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হওয়াই তো যথেষ্ট ছিল জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। এত বেশি পাওয়ার জাহান্নামের আগুনের কি দরকার? এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাহা ফুজ্জিলাত বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহা মিসলু হাররিহা। তোমরা শুনে রাখো, অবশ্যই অবশ্যই নিশ্চয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ, এবং জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন 69 ভাগের 1 ভাগ। তার মানে গড়ে 1 ভাগ হলো দুনিয়ার আগুন, আর এর থেকে 69-70 গুণ বেশি শক্তিশালী হলো, পাওয়ার হলো জাহান্নামের আগুনের। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। কিভাবে? মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিঁচড়ে জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করব। কিন্তু সেদিন মানুষ আল্লাহকে স্মরণ করবে। এই স্মরণ কি কোনো তাদের কাজে আসবে? এই স্মরণটা কিয়ামতের মাঠে আল্লাহকে স্মরণ করলে আর কাজে আসবে না। এ কথাটাই সূরা ফজরের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিঁচড়ে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। হাদিস থেকে শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা ৭০,০০০ জিমাম। কাল কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নামের গায়ে, জাহান্নাম বিশাল আকৃতির জাহান্নাম, জাহান্নামের শরীর মানে শরীর দ্বারা বোঝাচ্ছে এটা, জাহান্নামের ভিতরে ৭০,০০০ মানে রশি থাকবে। জাহান্নামের শরীরে, জাহান্নামের ভিতরে ৭০,০০০ লোহার শিকল দ্বারা জাহান্নামকে বেঁধে নিয়ে বিচারের মাঠে টেনে হিঁচড়ে উপস্থিত করা হবে। মা আকুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, আর প্রত্যেকটা রশিতে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। তার মানে জাহান্নাম এত বিশাল আকৃতির, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে। জাহান্নামের গায়ে থাকবে ৭০,০০০ রশি, আর প্রত্যেক রশিতে থাকবে ৭০,০০০ ফেরেশতা। অর্থাৎ এই জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করতে ফেরেশতা লাগবে ৪৯০ কোটি। বলুন আল্লাহু আকবার।
490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে ফেরেশতা কত বড় আপনাকে একটু বুঝাই। এক একটা ফেরেশতা, আল্লাহর সৃষ্টি ফেরেশতা, এই গোটা পৃথিবীকে যদি, পৃথিবীর নিচে যদি একটা ফেরেশতা একটা হাত ঢুকিয়ে দেয়, তাহলে সমস্ত পৃথিবীকে একবারে উল্টে ফেলে দিবে, উপুড় করে ফেলে দিবে। এই রকম ক্ষমতা আল্লাহর ফেরেশতা একজনার আছে। তাহলে কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিঁচড়ে আবার বিচারের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার শিকল, আর এক একটা শিকলে থাকবে 70,000 ফেরেশতা। তাহলে জাহান্নাম কত বড় আপনাকে কি দিয়ে বুঝাই? তাহলে এই বিচারের মাঠ, এই বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, তত মানুষ জিন থাকবে। পৃথিবীতে যত পশু পাখি কীট পতঙ্গ আছে সবগুলো বিচারের মাঠে থাকবে। বিচারের মাঠে থাকবে ফেরেশতা, বিচারের মাঠে থাকবে সাপ বিচ্ছু, বিচারের মাঠে থাকবে আগুন, বিচারের মাঠে থাকবে জাহান্নাম। তাহলে একটা ফেরেশতা যদি পুরো দুনিয়াকে একবারে এক হাতে যদি উপুড় করে ফেলে দিতে পারে, তাহলে বিচারের মাঠ কত বড় আপনাকে এখন কি দিয়ে বুঝায়? ওই বিচারের মাঠে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। আদম সন্তান, নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, ছুড়াছুড়ি কেউ মাপ পাবে না। ওই বিচারের মাঠে আমাদেরকে যেতে হবে। যে হাদিসটি বললাম, এ হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2842 নম্বর হাদিস। এ হাদিসটি সুনান তিরমিজির মধ্যে পাবেন 2573 নম্বর হাদিস। এ হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 5666 নম্বর হাদিস। এবার আসেন আর দুই একটা হাদিস বলে, যেহেতু কালেকশনের মাহফিল, আমি কালেকশনে টান দিব ইনশাআল্লাহ। এবার আসেন জাহান্নামের গভীরতা। জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিস থেকে একটু শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসসামিয়া ওয়াজবাতান ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা উপবিষ্ট ছিল। হঠাৎ করে বিকট একটা শব্দ, বিশাল একেবারে একটা শব্দ, বিকট আওয়াজ, একটা শব্দ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছেন, সাহাবীরাও শুনতে পেয়েছেন। এই শব্দ শুনতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তাদরুনা মা হাযা, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো যে এটা কিসের শব্দ হলো? ক্বালা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কিসের যে শব্দ হলো এটা আমরা তো বলতে পারবো না। হে আল্লাহ রাসূল, আপনি বলেন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা হাদারুন রুমিয়া বিহি ফিন্নার মুনজু 70 খরিফান। এটা হলো একটা বিশাল আকৃতির পাথর, যা আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্মাণ করার পরে জাহান্নামের মুখের উপরে একটা বিশাল আকৃতির পাথর জাহান্নামের মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন। আর এইটা ইয়াকুই ফিন নারিল আল আনা, এখন এইমাত্র সবেমাত্র 70 বছর আগে ছেড়ে দেওয়া পাথর জাহান্নামের মুখের উপরে, যেটা আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, সেটা 70 বছর পর এইমাত্র গিয়ে জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছল। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামের গভীরতা কত? এটা মানুষের ক্যালকুলেটরে খাতা কলমে আসবে না। একটা মিনিট আপনাকে বুঝাই জাহান্নামের গভীরতা কত। ধরে নেন 1 কোটি মণ ওজনের পাথর জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা 1 মিনিট যদি নিচ দিকে যেতে থাকে, 1 কোটি মণ ওজনের পাথর কত যাবে? 1 ঘন্টা যদি পড়তে থাকে কত পড়তে পারে? 1 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, এরকম করতে করতে 70 বছর পরে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে ওই পাথরটা যখন পড়েছে, আর সেই শব্দটা আল্লাহ রাসূল এবং সাহাবীদের কানে গিয়ে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের গভীরতা কত?
কি দিয়ে মানুষকে বুঝায়। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে ৭০৫৯ নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আরেক জায়গাতে আছে ২৮৪৪ নম্বর হাদিস। সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাওয়া যাবে ১৬১২ নম্বর হাদিস। উতবা ইবনু গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন সাফিরি জাহান্নামা ফাতুহি ফিহা ৭০ আমামা তুফজি ইলা করারিহা। উতবা ইবনু গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি বিশাল আকৃতির পাথর যদি জাহান্নামের এক কোণা থেকে জাহান্নামের তলদেশে ছেড়ে দেওয়া হয়, এই বিশাল আকৃতির পাথর জাহান্নামে যদি ৭০ বছর পর্যন্ত পুষতে থাকে তবুও জাহান্নামে পুষতে পারবে না। তাহলে জাহান্নামের গভীরতা কত, এটা কি দিয়ে আপনাদেরকে বুঝাই। এ কারণে আমরা এই জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়া, সংক্ষিপ্ত দোয়া পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ, আপনি আমাদের এই জাহান্নামের আযাব থেকে বাঁচান। যে হাদিসটি বললাম সুনান আত-তিরমিজির ২৫৭৫ নম্বর হাদিস, সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাওয়া যাবে ১৪৬০ নম্বর হাদিস। এবার আসুন, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। জাহান্নামী মানুষ যারা, তাদের সাথে পর্যন্ত কথা বলবে। এবার একটু আলোচনা শুনুন। মহান আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে, বিচারের দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম বলবে হালিম তালাত, আর কি কিছু আছে? জাহান্নাম বলবে ওয়া তাকুলু, এবং জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই বলবে। তার মানে আল্লাহ জাহান্নামকে বলবে। কথাটা খুব খেয়াল করেন দিনী ভাই ও বোন, আলোচনায় মনোযোগ দেন। জাহান্নামকে আল্লাহ বলবে। আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো কি কিছু আছে? তার মানে দেখেন, জাহান্নামের সাথে আল্লাহর কথা। আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করছে আর জাহান্নাম উত্তর দিচ্ছে। সূরা কফ 50 নম্বর সূরার 30 নম্বর আয়াত। হাদিসে এসেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজিলু উলকা ফিহা ওয়া তাকুলু হালমিম মাজিদ। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামীর ভিতরে ঢুকতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢুকতে থাকবে। একের পর এক লাগাতার জাহান্নামী যারাই হবে তারা জাহান্নামে ঢুকতে থাকবে। আর জাহান্নাম নিজেই, জাহান্নামের ভিতর থেকে জাহান্নাম নিজেই তর্জন গর্জন দিয়ে বলতে থাকবে, হাত্তা ইয়াযা ফিয়া রাব্বুল আলামিন কদামাহু। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার নিজের পা ঢুকিয়ে দিবেন। কেন? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো কি কিছু আছে নাকি? নিয়ে আসো, কে আছে, কে আছে আমার ভিতরে, আরো দাও। এইভাবে জাহান্নাম ডাকতে থাকবে জাহান্নামীদেরকে। জাহান্নাম রাগে ফেটে পড়বে একবারে। কি দিয়ে মানুষকে বোঝানো যায় যে জাহান্নাম কি একটা ভয়াবহ আযাবের জায়গা। জাহান্নাম বলতে থাকবে ওয়াতাকুলু হালমিম মাজিদ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে? হাত্তা ইয়াদআ ফিআ রাব্বুল আলামিন কদামাহু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে। এরপরে ফায়ানজা বাযুহা ইলা বাযিন, এরপরে জাহান্নামের একটা অংশ, জাহান্নামের এক অংশ আরেক অংশের ভিতরে ঢুকে যাবে। একেবারে চাপা লেগে জাহান্নাম আটো সাটো হয়ে যাবে। সুম্মা তাকুলু, এরপরে জাহান্নাম বলবে
কদ কদ, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। তার মানে জাহান্নামের ভিতরে যত অবাধ্য জিন ছিল, অবাধ্য জিনকে জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে। জাহান্নামের ভিতরে যত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী, জুলুমবাজ যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করত, এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সব জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকেছে, এরপরেও জাহান্নাম চিৎকার করে বলছে হালমিম মাজিদ, আরো কি কিছু আছে? জাহান্নাম তার মানে আরো চাই। জাহান্নাম যখন পূর্ণ হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার একটা পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। এরপরে জাহান্নাম চতুর্দিক থেকে আটোসাটো হয়ে জাহান্নাম একেবারে চাপা লেগে যাবে, চাপটা লেগে যাবে, আটোসাটো হয়ে যাবে। সুম্মা তাকুলু, এরপরে জাহান্নাম বলবে কদ কদ, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। তার মানে আল্লাহর পা ঢোকানোর পরে জাহান্নাম এবার শান্ত। আল্লাহু আকবার। কি দিয়ে মানুষকে বুঝাবো? এই হাদিসের অনুবাদ কি দিয়ে আপনাদেরকে বুঝাবো যে জাহান্নাম কত বড় খারাপ জায়গা? জাহান্নাম আল্লাহর সাথে কথা বলতে পারে। এ দেখেন, আল্লাহ যদি কথা বলতে না পারে, আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, তাহলে জাহান্নামের সাথে কথা বললো কিভাবে? আর জাহান্নামের ভিতরে পা ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নাম আটোসাটো হয়ে গেল। জাহান্নাম নিজেই বলছে যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। এ দেখেন, আল্লাহর পা আছে। হেই বেটা, হেই বোকা মুফতি, কয় লাইন লেখাপড়া করেছো? কি হাদিস কুরআন তোমার কাছে আছে? কি জানো তুমি? জাতির সামনে শুধু মিথ্যা, ধোঁকাবাজি, ফাঁকিবাজি দিয়ে, কিচ্ছা গল্প করে, সুর দিয়ে কি কি বলো আর চলে যাও। 1 ঘন্টা 2 ঘন্টা পর তুমি তো বলেছো বক্তব্যে যে আল্লাহ নিরাকার। আল্লাহ যদি নিরাকার হয়, তো জাহান্নামের ভিতরে আল্লাহর পা ঢুকলো কিভাবে? বেকুব কোথাকার। মূর্খ হলেও, অজ্ঞ হলেও তো একটা অজ্ঞতার লিমিট থাকা দরকার, তাই নয় কি? যে হাদিসটি বললাম সহিহুল বুখারীর 7384 নম্বর হাদিস, 4848 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 7067 নম্বর হাদিস, 2846 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবি খুলে দেখেন 5695 নম্বর হাদিস। হাদিস তো সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে।